বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রচারে বাধা নির্বাচন কমিশনের। কামারহাটি পৌরসভার অন্তর্গত 12 এবং 13 নম্বর ওয়ার্ড দোলপেরি মোড়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তের পাড়ায় পাড়ায় প্রচার ছিল। সেই প্রচারের সময়সীমা ছিল 4টা থেকে 6টা। নির্বাচন কমিশনের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই মিছিল শুরু না হওয়ায় প্রথমে আটকে দেন তারা। তারপর তারা বলে মাইক নিয়ে প্রচার করা যাবে না। এরপর এই দুই পক্ষের মধ্যে কথাবার্তার পরে মাইক ছাড়াই প্রচার শুরু করেছিলেন প্রার্থী, কিন্তু তারপরেও সেই মিছিল আটকে দেয় নির্বাচন কমিশন। দ্বিতীয়বার মিছিল আটকানোয় যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছিলেন প্রার্থী শিলভদ্র দত্ত। কার্যত ইলেকশন কমিশনের কর্মীদের ঠেলে সরিয়ে দিয়ে তিনি মিছিল নিয়ে এগিয়ে যান। এরপরে তিনি অভিযোগ তোলেন, ইলেকশন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। অন্যান্য রাজনৈতিক দল যখন এইভাবে প্রচার করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। তীব্র দাবদাহের কারণ নির্ধারিত সময় মিছিল শুরু করা যায়নি। এরপর যখন শুরু করা হয়েছে, তাদের বাধার মুখে পড়তে হয়েছে। একদম ঠিক আছে, আমরা তো এখানে চাকরি করি, বুঝুন তো আমাদের আপনি আজকে ক্যান্সেল করুন, আবার আপনি না না আপনি একটু আমাদের সাথে সহযোগিতা করুন। আমি কামনা করছি আজকে টেম্পারেচারের জন্য একটু আমাদের সহযোগিতা করুন। আমাদের সহযোগিতা হচ্ছে, কারণ আমি তো 4টে থেকে 6টা করা ছিল, 6টায় শুরু হয়েছে। একটু আমি আপনাকে হাত দিচ্ছি স্যার, আমরা তো শুনুন, আমি সবটাই জানি। সিভিজিলে যাওয়ার পরে তৃণমূলেরটা 3 দিন পরে কাটছে, ছুটছে। এটা কতগুলো, তাহলে আপনাদের কতগুলো প্রমাণ দেবো দেওয়ার পরে। এবং সব থেকে অদ্ভুত হচ্ছে আপনাদের কার্যকারিতা, যখন একটা সিভিজিলে হচ্ছে ওই পোস্টটাই খুলছেন, পাশের পোস্টটা খুলছেন খুলছেন। রাস্তার ধারে ছুটতে গেছেন, সম্রাট চক্রবর্তী পানিহাটিতে ধমকেছেন ওনার লোকের। পানিহাটি আমার নয় স্যার, আমার যারই হোক বলছি, ও একই তো বাবা, সরকারি স্টাফ, তারা সবাই মিলে আপনি বেরিয়েছি লোকজন এসে, আজকে ওই গরমের জন্য দেরি হয়েছে। একটা করে দিয়ে বেরিয়ে চলে যাবো, আমার তো দাঁড়ানো নয়, তাও মিছিল নয়, একটা মিটিং নয়, একটা করতে করতে নমস্কার করতে করতে কমপ্লেন, সব কমপ্লেন সবারটা দেখুন। আমরা মোটামুটি স্যার চেষ্টা তো করছি সবটাই। আপনি দেখুন আপনার যা সময় স্যার, আমরা সময়ের বাইরে বলছি না স্যার। একটু আজকে সরকারের অনুমোদিত বাতিল করছি ইলেকশন কমিশনের। আপনি যা অর্ডার, আপনি যা আপনার যা পারমিশন, মিটিং হয় 9টা অবধি পারমিশন থাকে, 10টা যখন মাইক বাজে আপনারা কমপ্লেইন করবেন, আমরা বন্ধ করে দেব। কমপ্লেইন কেন করব? আপনার লোকেরা শোনে না, আপনাদের লোকেরা শোনে না। পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশ দেখে না। তৃণমূলের মিটিং যখন 10টা পেরিয়ে যাচ্ছে, পুলিশ আপনি বলেছেন মিছিল বেরিয়ে চলে যাচ্ছেন, আমার যেতে হবে তো কোথাও একটা। আমি তো এখানে কী করবো? আমার লোকগুলোকে নিয়ে চলে যেতে হবে। আপনারা বলেছেন আমরা মিছিল বেরিয়ে চলে যাচ্ছি। এখানেই বসলাম, এখানেই বসে, হ্যাঁ না না, ওটা ওদের ইয়ে করা হচ্ছে, দালালি করছে তৃণমূলে। ওরা ওদের দিক দিয়ে বেশি বাড়াবাড়ি করছে, ওতে আমার কিছু যায় আসে না। আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে পৌঁছবো, যা করার করে নিচ্ছি। না না, ওরা একটা বলছে টাইমের বোধহয় 6টা পেরিয়ে গেছে নাকি, এটা হচ্ছে। এই নিরপেক্ষতাটা যদি সব পার্টির ক্ষেত্রে হয় তাহলে ভালো হতো। কারণ আমি তো দেখতে পাচ্ছি সাংসদ সৌগত রায়ের মিছিল রাত 10টার পরে হচ্ছে, তখন ইলেকশন কমিশনের ঘুম ভাঙে না। তা সেখানে হচ্ছে আজকের এই প্রচন্ড গরমে ছেলেরা দেরি করেছে, একটু আমার দাস দেরি হয়েছে, দেরি করে শুরু হয়েছে। তা সেই জায়গাটা নিয়ে ওরা বলছে ঠিক আছে, আমার কোনো বলার নেই, আমরা মাইক না বাজিয়ে বেরিয়ে যাচ্ছি। না, মিছিল শেষ করছে না, মিছিল করে চলে যাচ্ছি। আমরা মাইক টাইক বাজাবো না, মাইক না হলে হেঁটে যাওয়ার তো কোনো অনুমতি ব্যাপার নেই, আমরা চলে যাচ্ছি। আর 100 লোকের বেশি লোক নেই, সুতরাং ওটারও কোনো পারমিশনের দরকার হয় না। না, এটা তো বটেই। সরকারি স্টাফেরা দাঁড়িয়ে আছে, তাদের সামনে আমি তো বললাম যে কতগুলো উদাহরণ দেখাবো, যে যেগুলো ছেঁড়া হয়নি, বিয়ে করা হয়নি, কতগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, এগুলো চলবে, হবে। তৃণমূলের রাজত্বে থাকবো আর এগুলো হবে না, এটা তো হতে পারে না। এটা হয়, এটা কোনো ব্যাপার নেই, এগুলোকে নিয়েই আমরা রাজনীতি করছি।
খেলার মাঠে যখন খেলতে নেমেছি সবটা নিয়েই খেলবো, কোনো অসুবিধা নেই। এখন কি করবেন আপনারা? এই তো হেঁটে যাচ্ছি, হেঁটে চলে যাচ্ছি। দাদা পিছিয়ে আসুন সবাই। আরে এবার ভোটে জিতবে কে? আরে এবার ভোটে জিতবে কে? আরে দমদমেতে জিতবে কে? আরে দমদমেতে, আরে দমদম বলছে, দমদম বলছে, আরে আরিয়াদহ বলছে। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।